বন্ধুরা, আমাদের উচিত কখনোই সেহরি বাদ না দেওয়া এবং এই সুন্নতকে জীবনের অংশ করা, কেননা সুন্নত পালন আমাদেরকে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় করে তোলে। নূরনগর মহল্লায় বাস করত দুই ভাই, আব্দুল্লাহ ও আব্দুর রাজ্জাক। আব্দুল্লাহ ছিল অনেক টাকাওয়ালা ব্যক্তি। এদিকে আব্দুর রাজ্জাক কয়েক মাস আগে মারা যান। এতে করে তারও পরিবারের দায়িত্ব এসে পড়ে আব্দুল্লাহর উপর। একদিন আব্দুল্লাহ তার স্ত্রী রেহানার সাথে কথা বলছিল। এমন সময় রেহানা বলল, এভাবে আর কতদিন তুমি তোমার ভাইয়ের স্ত্রী আর মেয়েকে বসে বসে খাওয়াবে শুনি? আর কি করব বলো, মহল্লাবাসী সবাই তো তাদের দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছে। তো কি হয়েছে? তার জন্য কি তুমি তাদের সারা জীবন এভাবে বসে বসে খাওয়াবে? তোমার কি আর কোনো কাজ নেই যে নিজের ইনকামের টাকা ওদের পিছনে ঢালবে? আমি আর কি করতে পারি বলো, এতে তো মহল্লাবাসীরা সবাই আমার উপর রাগান্বিত হবে। আর তাছাড়া মাত্র কয়েকটা টাকাই তো দিচ্ছি প্রতি মাসে। ওই কয়েক টাকাও দিতে হবে না, বুঝেছো? তা দিয়ে আমি সোনার গহনা বানাবো। এবার তুমি তাদের স্পষ্ট করে জানিয়ে দিবে তুমি আর তাদের কোনো দায় দায়িত্ব নিতে পারবে না। এ কি বলছো তুমি? তাহলে তারা চলবে কিভাবে? সেটা তাদের বিষয়, তোমার দেখার বিষয় না, বুঝেছো? তুমি তাদের এতটুকু বলে দিবে ব্যাস। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে সেটাই করব। সামনের মাস থেকে ওদেরকে আর কোনো টাকাই দেব না। এরপর রমজান মাস শুরু হলো। মাসের শুরুতে আব্দুল্লাহ হালিমাকে টাকা দিয়ে যেত, কিন্তু এবার বেশ কয়েকদিন হয়ে গেলেও আব্দুল্লাহর কোনো টাকা দিতে এলো না। এই দেখে মাইসা তার মা হালিমাকে বলল, মা, অনেক দিন তো হয়ে গেল, চাচা তো এবার এলো না। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আব্দুল্লাহ ভাই তো প্রতি মাসে ঠিক সময় টাকাটা দিয়ে যেত। এবার আমাদের বাজারগুলো ফুরিয়ে গেছে প্রায়। মা, তাহলে কি তাদের ওখানে গিয়ে একবার চাচার সাথে দেখা করে আসবো? হয়তো বা এবার তার মনে নেই। এদিকে রমজান মাসও তো শুরু হয়ে গেল, আমাদের তো রমজানের বাজারও করতে হবে, বলো। ঠিক আছে মা মায়েশা, তুমি গিয়ে একটু দেখে এসো। এরপর মাইসা তার চাচা আব্দুল্লাহর বাড়িতে গেল। আব্দুল্লাহ তার মেয়ে মিলিকে নিয়ে বাজারে যাচ্ছিল। এমন সময় মাইসা গিয়ে তার সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কেন? জানেন না বাবা, ও কেন এসেছে? ফকিন্নির মধ্যে টাকা চাইতে চলে এসেছে। এসব তুমি কি বলছো মিলি? চাচার তো দায়িত্ব আমাদের এই বিপদে আমাদের পাশে দাঁড়ানোর। এজন্যই তো আমি এসেছি। তোর মতো ছোট লোকদের কথা আমার খুব ভালো করে জানা আছে। তোরা নিজেরা কিছু করিস না, শুধু শুধু আমার বাপের টাকায় বসে বসে খাস। যা, এবার থেকে তোদের আর কোনো টাকা দেওয়া হবে না। এ কি বলছো মিলি? আমার বাবা নেই। যদি থাকতো তাহলে কি আর তোমাদের থেকে নিতাম বলো? আর তাছাড়া এটা তো চাচার দায়িত্ব যে তিনি আমাদের সাহায্য করবেন। মহল্লাবাসীও তো এই সিদ্ধান্তই নিয়েছে। যে সিদ্ধান্তই নিক, এখন থেকে তোরা আর কোনো টাকা পাবি না। মিলি ঠিকই বলেছে। তোমরা শুধু শুধু আমার থেকে টাকা নিতে চলে আসো। এবার থেকে এমনটি আর কখনোই যেন হবে না। আর এই কথা যেন মহল্লাবাসীরা কেউ কোনোভাবেই জানতে না পারে। চাচা, আপনি কি বলছেন? আমি আর আমার মা তো যথাসম্ভব চেষ্টা করি আপনার থেকে না নেওয়ার জন্য, কিন্তু সেলাই মেশিন চালিয়ে আর ক টাকাই বা পায় মা বলুন? এতে তো আমাদের সংসার চলেই না। তাই মহল্লাবাসীরা বলেছিলেন যেন আপনি আমাদেরকে কিছু সাহায্য করেন। সাহায্য অনেক করেছি, কিন্তু এবার থেকে আমিও আর তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। যাও, চলে যাও এখান থেকে। এই বলে আব্দুল্লাহ ও মিলি বাজারে চলে গেল। মাইসা অনেক দুঃখ পেয়ে বাড়িতে ফিরে এলো। বাড়ি আসতে হালিমা মাইসাকে জিজ্ঞেস করলো, মা মায়েশা, তোমার চাচা কি টাকা দিয়েছে? না মা, বলেছেন এবার থেকে আর কোনো টাকা দেবেন না। আর মিলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমরা নাকি গরিব ফকিন্নি, তাদের কাছে শুধু শুধু টাকা নিতে চলে যাই। মা, আমরা আর কখনোই তাদের কাছে টাকা নিতে যাব না। তুমি সেলাই মেশিন চালিয়ে যা আনবে তাতেই আমরা চলবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এতেই বরকত দান করবেন। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। আমি সেলাই মেশিন চালিয়েই সংসার চালাবো। তুমি আর কখনোই তোমার চাচার বাড়িতে যেও না। এরপর হালিমা সেলাই মেশিনের কাজ আরো বাড়িয়ে দিল। দেখতে দেখতে রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং হালিমার সেলাই মেশিনের কাজও শেষ হতে লাগলো। এই নাও হালিমা, তোমার 200 টাকা। তুমি আমার মেয়ের যে জামা বানিয়ে দিয়েছো তার জন্য। তবে আর হয়তো জামা বানানো হবে না গো, আবার ঈদের পরে বানাবো। ঠিক আছে ভাবি, আবার যদি কোনো কিছু বানাতে হয় তাহলে বলবেন। হ্যাঁ হালিমা, তোমাকেই তো বলি,
যেন তোমারও কিছুটা সাহায্য হয়ে যায় আর আমারও কাজটা ভালো হয়। তুমি তো জানোই বাজারের দোকানগুলোতে কিভাবে জামা বানিয়ে দেয়, শুধু শুধু টাকা খরচ করা। এর থেকে তোমার কাছে জামা বানানো যে অনেক ভালো। এরপর জামিলা তার মেয়ের জামা নিয়ে সেখান থেকে চলে গেল। হালিমা চিন্তা করতে লাগলো। হায় আল্লাহ, এত অল্প টাকা দিয়ে কিভাবে রমজান চলবে? বাজারও তো প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় সেখানে মাইসা চলে এলো। কি হয়েছে মা? মা মাইশা, সেলাই মেশিনে আর কোনো কাজ নেই, হাতে মাত্র কিছু টাকাই আছে। এত অল্প টাকায় রমজান পার করবো কিভাবে? ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দিবেন, কোনো চিন্তা করো না মা। এরপর দেখতে দেখতে রমজানের অনেকগুলো দিন কেটে গেল আর হালিমাদের বাজারও শেষ হয়ে গেল। মা, আজকে তো সব বাজার ফুরিয়ে গিয়েছে, আমরা ইফতার কি দিয়ে করব? চিন্তা করো না মা, কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। এদিকে আব্দুল্লাহ তার মেয়ে মিলির জন্য বাজার থেকে হরেক রকমের খাবার দাবার কিনে নিয়ে এসেছে। টেবিলের উপর সাজিয়ে সে মিলিকে ডাকলো। মা মিলি, এসে দেখো, তোমার জন্য কত রকমের খাবার নিয়ে এসেছি। কই দেখি বাবা, কি কি এনেছো? এমন সময় সেখানে মিলির মা রেহানা এসে বলল, আরে আরে, এত কাবাব, পোলাও, লাচ্ছি, এত কিছু তুমি ইফতারের জন্য নিয়ে এসেছো? হ্যাঁ, ভাবলাম আজ অনেক বাহারি রকমের আয়োজন করে ইফতার করব। এজন্য এগুলো নিয়ে এলাম। এই নাও, এখানে জিলাপি, মিষ্টি সব কিছু আছে। ইফতারের টেবিলটি খুব দ্রুত সাজিয়ে ফেলো, একটু পরে তো আজান পড়ে যাবে। এরপর মিলি ও তার পরিবারের সবাই বাহারি রকমের খাবার দিয়ে ইফতার করতে লাগলো। এদিকে দরিদ্র ঘরে হালিমা ও তার মেয়ে সামান্য মুড়ি, খেজুর ও পানি দিয়ে ইফতার সারলো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুক। ইনশাআল্লাহ মা, আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করবেন। ঠিক বলেছ মা, আল্লাহ তাআলা ইফতার দেখেন না, তিনি রমজানে আমাদের ত্যাগ ও নিয়তটাই দেখেন। হ্যাঁ মা মাইশা, চলো এবার তারাবির নামাজ আদায় করতে হবে। এভাবেই দুঃখ কষ্টে হালিমা ও মাইসার রমজান কাটতে লাগলো। কিছুদিন পর তাদের দাদি আসিয়া আব্দুল্লার বাড়িতে ঘুরতে এলো। সে এতদিন তার মেয়ের বাড়িতে থাকতো। শাশুড়িকে দেখে রেহানা বলল, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রেহানা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আপনি হঠাৎ? অনেক দিন হলো নাতনি দুটোকে দেখি না, তাই ভাবলাম একবার গিয়ে দেখেও আসি আর ছেলের ঘরে একদিনের ইফতারও করে আসি। এমন সময় সেখানে আব্দুল্লাহ ও মিলি এসে হাজির হলো। আরে মা, তুমি কখন এলে? এই তো এখনই এলাম রে বাবা, আজ তোমাদের বাড়িতে ইফতার করতে এলাম। কি বললে? তুমি বুড়ো মানুষ আমাদের সাথে বসে ইফতার করবে? ইস, আমি তাহলে আজকে ইফতার নিজের ঘরে করব, তোমাদের সাথে বসতে পারবো না। এই বলে মিলি তার অহংকার দেখিয়ে চলে গেল। ইফতারের সময় বাহারি রঙের সব আয়োজন। তারা সবাই একসাথে ইফতার করতে শুরু করলো। আমি এগুলো খাবো না, এগুলো তোমার মাকে খাওয়াও। মিলি, এভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয় না। আমি এভাবেই বলবো। না না, আমি ইফতার করতে এসেছিলাম, তা পূরণ হয়ে গেছে, আর একদিনও থাকতে হবে না এখানে। পরের দিন দাদি তার ছোট ছেলে আব্দুর রাজ্জাকের বাড়িতে গেল। তাকে দেখে মাইসা বলল, আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। দাদি, আপনি যখন এসেছেন তাহলে আজ ইফতারটা আমাদের সাথে করবেন, কেমন? ঠিক আছে ঠিক আছে, যা তোমার ইচ্ছে। এরপর দাদি মাইসাদের বাড়িতে ইফতার করতে বসলো, যেখানে ছিল শুধু খেজুর শরবত আর ছোলা মুড়ি। মাশাআল্লাহ, এত সামান্য ইফতারেও অনেক তৃপ্তি আছে। আল্লাহ তাআলা তোমাদের ইফতারে বরকত দিয়েছেন। আমাদের এতটুকু ছিল দাদি, নয়তো তোমাকে আরো অনেক বেশি ইফতার করাতাম। মাইসা, তুমি আমার মন জয় করেছো। দামি দামি ইফতার দিয়ে মন জয় করা যায় না। আর তাছাড়া তোমাদের এই অল্প খাবারে যে ভালোবাসা ছিল তা দামি দামি খাবারে কখনোই থাকবে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। পরদিন আসিয়া বেগম আবার মেয়ের বাড়িতে ফিরে গেল, কিন্তু যাওয়ার আগে মাইসাকে কিছু হাদিয়া দিয়ে গেল, যা দিয়ে মাইসাদের বাকি রমজান অনেক ভালো কাটবে।